নমস্কার বন্ধুরা, শুরু হতে চলেছে সেই কুখ্যাত শুক্র রাহু যোগ। শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ আর রাহু হচ্ছে যে কোনো কিছুর অতিরিক্ততা। তো এই শুক্র এবং রাহুর যোগ যখনই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে আমরা দেখতে পাই, সেই মানুষের কিন্তু শুক্রের যে প্রভাব সেটা কিন্তু একটু নেগেটিভ অ্যাসপেক্টে কাজ করে। শুক্র হচ্ছে ট্রু লাভ, হচ্ছে শুক্র। এবং ট্রু লাভ আমরা বলতে যেটা বুঝি যে একটা ব্যক্তির প্রতি আর একটা ব্যক্তির সমর্পণ। যখনই সেখানে রাহুর এসে উপস্থিতি হলো, তখন কি হচ্ছে, সেই লাভটা আর একজনের প্রতি থাকছে না, সেই লাভটা অবশ্যই সার্বজনীন স্তর বা বেশ কিছু ব্যক্তির মধ্যে বিভাজিত হয়ে যাচ্ছে। তেমনই হচ্ছে শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ এবং শুক্র হচ্ছে স্যাটিসফ্যাকশন। আপনি কতটা আছে আপনার কাছে সেইটুকু নিয়ে কি আপনার সন্তুষ্টি লাভ হচ্ছে, সেটা হচ্ছে শুক্র। আর রাহু হচ্ছে অসন্তোষের কারক গ্রহ। রাহুর জন্মছকে যার যেখানে বসে আছে লগ্ন সাপেক্ষে, সেই জায়গাটা নিয়ে তার জীবনে অসন্তোষ থাকবেই বা অতৃপ্ততা থাকবেই। এখন বিষয়টা হচ্ছে শুক্র হচ্ছে জেনারেলি ন্যাচারালি সুখের কারক গ্রহ। যে শুক্র এবং রাহুর সঙ্গে যোগের মধ্যে মানুষের মধ্যে চাহিদা, অতিরিক্ততা, ভোগ, কাম, মোহ, বাসনা এগুলো কিন্তু অতিরিক্তভাবে বাড়তে শুরু করবে এই কয়েকদিনে। এবং এই শুক্র এবং রাহু যোগের উপস্থিতি যদি আপনার জন্মছকে হয়ে থাকে, তাহলে তো আর দেখতে নেই যে এই যোগের কারণে আপনার জীবনে যে ভালো বা মন্দ এফেক্টটা চলে, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। জন্মছকে যাদের শুক্রের মহাদশা তথা অন্তর্দশা বা সূক্ষ্মদশা চলছে, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে শুক্রের দশার এফেক্টেও কিন্তু বড়সড় রদবদল ঘটতে চলেছে। এর বাইরে অবশ্যই যদি আপনার রাহুর দশা, অন্তর্দশা, মহাদশা, সূক্ষ্মদশা চলে, সেই দশার উপরেও কিন্তু শুক্রের প্রভাব এই সময় বিস্তার করতে শুরু করছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে আপনি কিরকম ফল পাবেন, সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার মুখ্য বিষয়। প্রথম জেনারেল প্রেডিকশন যেটা এখন বলছি, আগে শুনে নিন, তারপর আমি লগ্ন সাপেক্ষে কিছু আলোচনা এগোবো। শুক্রের যে শৌখিন বিষয়, শুক্রের যে আপনার একটা বলতে পারেন একটা শুভ্র শক্তি, সেই শক্তিটা রাহু যখন এখানে ম্যানিপুলেট করছে, যে কোনো জিনিসের চাহিদাকে আপনি পাওয়ার জন্য, সেই চাহিদাটাকে উপভোগ করার জন্য আপনি যে কোনো স্তর অব্দি যেতে পারেন। তো এই বিষয়টা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শুক্র রাহু কি পজিশন আছে। তাও আমি জেনারেল অ্যাসপেক্টে বলতে পারি, এই সময় বিশেষত প্রেমের ক্ষেত্রে একদম উথাল পাতাল হতে রয়েছে মানুষের জীবনে। প্রেমের ক্ষেত্রে অলরেডি যারা কোনো পরক্রিয়া, কোনো ত্রিকোণ প্রেম, কোনো অবৈধ সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে আছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই ধরনের বিষয়গুলো আরো আরো মাত্রায় বাড়তে চলেছে। বা যাদের ক্ষেত্রে এরকম বিষয়গুলো, কোনো বিষয় ধামাচাপা ছিল, সেগুলো আবার কিন্তু পুনরুত্থিত হতে চলেছে। শুক্র রাহু যোগের প্রভাবে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনাকাটির যোগ আসবে। মনে হচ্ছে মোবাইলটা পাল্টাই, মনে হচ্ছে বাইকটা পাল্টাই, মনে হচ্ছে বাড়িটা রং করাই, মনে হচ্ছে নতুন একটা বাড়ি কিনি। এই জাতীয় বিষয়গুলো মনের ভেতর বেশি কাজ করবে। আর সত্যি যাদের প্রয়োজন আছে যে একটা বাড়ি কিনতে হবে, একটা বাইক কিনতে হবে, একটা ফ্রিজ কিনতে হবে, সেগুলো কিন্তু এই সময় হতে থাকবে, সেখানে কোনো সমস্যা থাকছে না। শুক্র এবং রাহুর যোগের প্রভাবে সব থেকে বেশি ভালো অ্যাডভান্টেজ পাবেন যারা শিল্পী আছেন, যারা যে কোনো ধরনের শৌখিনতার কাজ করছেন, যারা যে কোনো ধরনের অনলাইন প্রফেশন আছেন, যারা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আছেন, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে এই শুক্র রাহু যোগ শুক্রের যে পাওয়ারটাকে, সেটাকে আরো অ্যাম্পলিফাই করে দেবে, আরো বাড়িয়ে দেবে। ফলত এই সময় কিন্তু কিছু বিষয় আপনার, যে কোনো কিছু প্রাপ্তি, যে কোনো কিছু বিষয়ে আপনার পারফরমেন্স ভালো হওয়া, যে কোনো কিছু বিষয়ে আপনি একদম অপটিমাম লেভেলে পারফর্ম করছেন, যেটা হয়তো আপনার থেকে আগে কখনো কেউ দেখেনি, সেই রকম কোন একটা পারফরমেন্স আপনি দিলেন, লোকের বাহবা পেলেন, সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা চূড়ান্ত ভাবে কিন্তু এই সময় আসতে চলেছে। এই বিষয়টা কিন্তু খুব স্পষ্ট এবং খুব বেটার একটা রেজাল্ট দেবে। কিন্তু শুক্র হচ্ছে, দেখুন, আমাদের বৈবাহিক রিলেশনশিপের কারক গ্রহ। সেখানে যখন রাহুর প্রভাব আসলো, আপনার স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে, উভয়ের জীবনে কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তন, চেঞ্জ বা তাদের মানসিক ব্যবহারে কিছু পরিবর্তন ফিল করবেন যদি জন্মছকে শুক্র রাহুর বেশি প্রভাব থাকে। তো এক্ষেত্রে জন্মছকে যাদের শুক্র রাহুর প্রভাব আছে, আমি যেরকমটা বললাম, প্রেম হোক, দাম্পত্য হোক, সেখানে কোনো তৃতীয় ব্যক্তির সমাগম, কোনো আপনার দিক থেকে কোনো ভুল হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই অ্যালার্ট থাকবেন। কিন্তু শুক্র রাহু যোগ কিন্তু যেটা দিতে পারে, সেটা হচ্ছে চূড়ান্ত বিবাহ যোগ দিতে পারে। যাদের ক্ষেত্রে বিবাহ যোগ হচ্ছিল না, 2024 গেছে, 2025 গেছে, 26-এর এই দোরগোড়ায় একদম শুরুর দিকে এসেই আপনি যদি দেখেন এই শুক্র রাহু যোগের কিছু পজিটিভ ফল আপনার জন্মছকে আছে, এই সময় বিবাহ স্থির হওয়া, একটা পাকা কথা স্থির হওয়া, বা সেরকম কিছু না হলেও একটা মনের মানুষকে খুঁজে পাওয়া, আপনি এই মানুষটাকে আইডেন্টিফাই করলেন, আর অনেকদিন ধরে বিবাহ নিয়ে একদম ভাবছেনই না, মাথায় বিয়ে করবেন না যারা ঠিক করে রেখেছেন, হঠাৎ করে কোনো ব্যক্তির প্রতি আপনার আবার আসক্তি জন্মালো, এটাই হচ্ছে শুক্র রাহু যোগ। এই বিষয়টা কিন্তু অবশ্যই এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যারা নেশা পানের দ্রব্য ইত্যাদি সেবন করেন, সেগুলো কিন্তু বাড়তে পারে, আসক্তি বাড়তে পারে। এই অ্যাডিকশন বা আসক্তি, এইগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। শুক্র হচ্ছে একটা
শুভ্র বিষয়, আর রাহু হচ্ছে সার্বজনীন বিষয়, মানে চারদিকে ছড়িয়ে দেয় জিনিসটা, এককেন্দ্রিক করে রাখে না। তো ফলত কি হয়, শুক্রের এনার্জিটা কিন্তু ম্যানুপুলেট হয় এবং আপনার মনে যে একমুখী চিন্তা চলবে সেটা বহুমুখী হতে থাকে। সেটা যে কোনো ক্ষেত্রে, কেনাকাটি ইত্যাদি, আপনার নানা দিকে ইচ্ছে করছে এটা কিনি ওটা কিনি, যেমন প্রেমের ক্ষেত্রে এইদিকে যাই সেদিকে যাই, এই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে কিছুটা কন্ট্রোল করতে হবে। কিন্তু সবকিছু তো নিয়ন্ত্রণে আসে না জ্যোতিষশাস্ত্রের হেল্প ছাড়া। যাদের শুক্র রাহু যোগ পড়ার আগেই কোনো ধরনের সম্পর্ক, রিলেশনশিপ, টাকা পয়সা খরচ বা নেশাপানের আসক্তি, এই ধরনের বিষয়গুলো বেড়ে যাচ্ছে বা মনে করছেন যেটা আপনার হাতের বাইরে চলে যেতে পারে, বা আপনি আপনার অপোজিটে যিনি আছেন তিনি হয়তো একটু অন্যরকম ব্যবহার শুরু করছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাতে হবে। দশ অন্তর্দশা থাকলে সেটাও করাতে হবে। শুক্র যে কুম্ভ রাশি ঘরে খুব ভালো ফল দেয় সেটা নয়, কুম্ভ রাশি ঘরে শুক্র কিন্তু মধ্যম মানের ফল দেয়, কিন্তু এবারে সেই বিষয়টা একদমই আলাদা। সক্ষেত্রস্থ রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুক্র কিন্তু অন্যরকম একটা ফল দিতে চলেছে, যেটা হয়তো আগে শুক্র প্রদান করেনি। এটা একটা বহু রেয়ার টাইপের একটা পাওয়ারফুল যোগ, যেখানে সক্ষেত্রী রাহু উইথ শুক্র যোগ। আমরা এর আগে তুঙ্গস্থ শুক্র রাহু যোগ দেখেছি, তুঙ্গস্থ এখানে কেতু শুক্র যোগ দেখেছি, কিন্তু এখানে একটা রাহু সক্ষেত্রীর সঙ্গে শুক্রের যোগ, সেটা একটা অন্য রকমের মাত্রা এখানে নিয়ে আসবে। অবশ্যই এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আপনারা অবশ্যই, আমি আলোচনাটা শুরু করছি যেরকম ভাবে, লগ্ন জানলে লগ্নটা দেখবেন, এখন যারা লগ্ন জানেন না তারা সেটা রাশি ভিত্তিক দেখবেন। ফোন নাম্বার যেটা আছে এটাই আমাদের যোগাযোগের নম্বর, যে কোনো প্রয়োজনে এখনই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা সময় দেওয়া হবে, অফলাইনে এতটা সময় দেবে, একদমই তা না। একদম ডিটেল বিস্তারিত আলোচনা করাবে, আপনার যতক্ষণ টাইম লাগবে সমস্ত বিষয়গুলোকে কভার করাবে, এবং সেটা অবশ্যই একান্ত গোপনে, একদম প্রাইভেসি মেনটেন করে, সেটা অবশ্যই আপনাদের দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা আমাদের চেম্বারে আসতে পারেন, ফোনে আলোচনা সারতে পারেন, যেটা আপনার সুবিধা হয়, যেটা আপনার ইচ্ছে হয় সেটা করবেন। এই নাম্বারে কল করে নেবেন। আমাদের চ্যানেলটি কয়েক সেকেন্ড লাগবে, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন যে আমরা স্ক্রল করতে করতে হারিয়ে ফেলি, কখন কোনটা কি দেখছি মাথায় থাকে না আমার আপনার সকলেরই। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। আসুন তাহলে শুরু করা যাক আলোচনার প্রেক্ষাপট। আর আপনারা অবশ্যই শনি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা যদি এখনো অব্দি না দেখে থাকেন তাহলে আজই দেখে নেবেন। শনি নক্ষত্র পরিবর্তন হওয়ার জন্য 7.5 শনির দশা মহাদশা জীবনে কর্ম, আপনার মানসিক প্রশান্তির উপর একটা ভারী প্রভাব ফেলতে চলেছে, সেটা অবশ্যই দেখে নেবেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে একাদশ ভাবে শুক্র এবং রাহুর যোগ। শুক্র হচ্ছে দ্বিতীয় এবং শুক্র হচ্ছে সপ্তমেশ, এবং এই একাদশ ভাব হচ্ছে প্রাপ্তি ভাব। দেখুন, মনোবাঞ্ছা পূরণ তো হবেই, ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু শুক্র যেহেতু আপনাদের দ্বিতীয় অর্থাৎ সঞ্চয়ের অধিপতি, সে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, এই মনোবাঞ্ছা পূরণের জন্য আপনার বেশ কিছু সেভিংস কিন্তু এই সময় খরচ হয়ে যেতে পারে। মিথ্যা কথা বলার টেন্ডেন্সি থাকলে এই বিষয়টাকে অবশ্যই একটু খেয়াল রাখবেন। কোনো অতিরিক্ত খাওয়া দাওয়া বা কিছু বিষয়, রিচ খাবার দাওয়া বা কোনো বিষয়ে আনহেলদি খাবার দাওয়া, কোনো নেশাপানের দ্রব্য সেবন, এগুলোর প্রতি আকর্ষণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পর্ক, প্রণয়, দাম্পত্য, ব্যবসার ক্ষেত্রে প্রভূত লাভ এই সময় দেখতে পাবেন, এবং অবশ্যই নতুন প্রেমের সম্পর্ক, নতুন সমীকরণ আসতে পারে। শুক্র যেহেতু সরাসরি একাদশে বস থেকে পঞ্চম ভাবে দৃষ্টি দেবে এবং একাদশে শুক্র রাহু যোগ হবে, কিছু বিষয় অবৈধ সম্পর্ক বা ইত্যাদি রিলেশনশিপ, এগুলো গ্রো করার বা ম্যাচিওর করার সম্ভাবনা রয়েছে। বিবাহ কেন্দ্রিক বিষয় কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইত্যাদি হতে পারে। তবে এই ধরনের যোগ যাদের জন্মছকে নেই তাদের ক্ষেত্রে সেখানে শুভ বিবাহ যোগ আসতে পারে। দীর্ঘদিন যাবত যাদের বিবাহ হচ্ছিল না, হঠাৎ করে বিবাহ যোগ আসতে পারে। তাই জন্মছকে কোনো বিঘ্নতা থাকলে এই মুহূর্তে কিন্তু সেটা কাটিয়ে তুলুন। স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ থাকলে বা স্বামী স্ত্রী কোনো বিষয়ে হয়তো অন্য নারীতে বা অন্য পুরুষে আসক্ত হয়েছে, এই ধরনের বিষয়গুলো থাকলে সেগুলো মাথাচাড়া দিতে পারে। লোন পেয়ে যাবেন, সেভিংস ফান্ডিং এই সময় নতুন করে কিছু করতে পারেন। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে আর্থিক উন্নতি বা প্রগতির সময় ফিল করবেন। নতুন কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, নতুন ফ্রেন্ড সার্কেল, এগুলো কিন্তু বাড়বে। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিডিয়া, সিনেমা, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। দূরে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ আবার কিন্তু পুনঃস্থাপন এই সময় কিন্তু হতে পারে। এবং এখানে মডার্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা, কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা, এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাচ্ছেন। আপনার কথার মধ্যে একটা মোহিত করার সম্ভাবনা অপরকে থাকছে। অবশ্যই ব্যবসা বা সেলসে যারা আছেন সেক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়া থাকলে দিতে পারেন। ডিটেলে জানতে শনি ভিডিওটা তো অবশ্যই দেখবেন, অন্যান্য রাশিফলগুলো ফলো করবেন। সমস্যায় নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশি, বৃষ রাশি ক্ষেত্রে এখানে শুক্র কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের লগ্নপতি হিসেবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে কর্মভাবে। তো রাহু এবং শুক্রের সংযোগ আপনার মনের ভেতরে কিন্তু চমক চটক, চাওয়া পাওয়া, কাম মোহ বাসনা, এগুলোর প্রতি আকৃষ্টতা বাড়াবেই। শুক্র কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি এবং চাকরি ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আনতে পারে। লগ্ন এবং
দশমের যোগ এবং সঙ্গে রাহুর যোগ, চাকরি ক্ষেত্রে সাডেন ট্রান্সফার, প্রমোশন, কোনো ইনক্রিমেন্ট পাওয়া, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। অবশ্যই আপনি এই সময় মাস্ট অ্যাটাক করার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। যে কোনো বিষয় মিডিয়া, সেলস ইত্যাদি যারা কাজ করছেন ভালো ফল পাবেন। শুক্র এবং রাহুর যোগ আপনার ক্ষেত্রে কিছুটা অবশ্যই প্রেম, সম্পর্ক ইত্যাদি বিষয়ে কাম, মোহ, আকর্ষণ তাড়িত করতে পারে। নতুন প্রেম যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে। কিন্তু রাহুর ক্ষেত্রে অবশ্যই একটাও মাথায় রাখতে হবে, নেশা পান, কোনো বিষয় অ্যাডিকশন, আসক্তি যাতে বলি আমরা, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়ার দিকে থাকতে পারে। শুক্র আপনাকে কি ডেইলি রুটিন যা রোজ নামছে আপনার চলে, গতানুগতিক জীবন, বা এরকম বলতে পারেন যারা খুব একঘেয়ে জীবনের মধ্যে ছিলেন, তার মধ্যে কিছু পরিবর্তনের আভাস এই শুক্র রাহু যোগ আনবে। শুক্র রাহু যোগ একটা স্পিডি লাইফস্টাইলকে ইন্ডিকেট করবে, নতুন কিছু করে দেখানো বা নতুন কিছু জায়গায় কোনো যোগাযোগ করা, এই ধরনের স্পিডি লাইফস্টাইলগুলো এই সময় কিন্তু আসার একটা টেন্ডেন্সি হরোস্কোপে কিন্তু থাকার প্রবণতা থাকবে। এছাড়া শুক্র রাহু যোগের প্রভাবে এই সময় কিন্তু সুখ, শান্তি, ভোগ বিলাস, আনন্দ অনুষ্ঠান, এগুলোর প্রতি কিন্তু চূড়ান্ত আকর্ষণ এই সময় বাড়তে পারে। পড়াশোনা একটু অমনোযোগ থাকতে পারে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল থাকলেও মনোসংযোগের দিকটা খেয়াল রাখতে হবে। রাহু কিন্তু নিয়মিত অধ্যাবসায়টা কিছুটা কিন্তু বিরুদ্ধে নিয়ে যেতে পারে। এর বাইরে আমি বলবো এই সময় শুক্র রাহু যোগের প্রভাবে যে কোনো বিষয়, অনলাইন কাজ, দূরযাত্রা, বিদেশ যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে ডেফিনেটলি ভালো ফল এই সময় পাচ্ছেন এবং কর্মক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনা প্রবল। তবুও শুক্র যেহেতু ষষ্ঠেশ, এখানে অহেতুক ঝুটঝামেলা একটু আকর্ষণ করতে পারে রাহু প্রভাবে। এবং জেনারেলি হ্যাঁ, মানে রুটিন না ফলো করার জন্য যে হেলথ ইস্যুগুলো আসে, যেমন ধরুন ঘুম কম হলো, উল্টো পাল্টা খাওয়া হলো, এই জাতীয় বিষয়গুলো, শরীরে অতিরিক্ত লোড দিলেন, এগুলো থেকে যে হেলথ ইস্যুগুলো আসে সেগুলোর বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে শনির নক্ষত্র পরিবর্তনের ভিডিও এবং অন্যান্য রাশিফলগুলো। সমস্যা তো নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন যে কোনো সময়। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বাদশেষ এবং আরেকদিকে হচ্ছে পঞ্চমেশ। শুক্র প্রবেশ করছে আপনাদের ভাগ্যস্থানে। অষ্টম ভাব থেকে শুক্র ভাগ্যস্থানে আসা, পঞ্চম নবম কানেকশন আসা, অবশ্যই শুক্র এটা একটা জোরালো ফল দেবে, কারণ নবম ভাবে শুক্রের অবস্থান এবং এখানে কিন্তু রাহু সক্ষেত্রী, রাহুর সঙ্গে অত্যন্ত ভালো ফল দেবে, ভাগ্যের পরিবর্তন আনবে। কোন কোন বিষয়গুলো ভাগ্য পরিবর্তনের যোগ এই সময় বেশি থাকছে? প্রথমত এই সময় এডুকেশন সিস্টেম অত্যন্ত ভালো থাকবে, পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডি, এই বিষয়গুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। অনলাইন এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাবে। মডার্ন কোনো সাবজেক্ট, কোর্স, এগুলো করার ক্ষেত্রে ভালো যাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই সময় যোগ ত্বরান্বিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে রোমাঞ্চকর মুহূর্ত এই সময় আসতে পারে। নতুন প্রেমের যোগাযোগ বা দীর্ঘদিন যারা সিঙ্গেল আছেন, হঠাৎ করে কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ হওয়া, সেগুলো কিন্তু হতে পারে। কিন্তু দেখুন, সকলের তো জন্মছক একই রকম হয় না। বেশ কিছু মানুষ আছে যাদের জন্মছকে শুক্র রাহু যোগের নেগেটিভ প্রভাব আছে। তাদের ক্ষেত্রে নিজে প্রেম ছাড়াও কোনো ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়া, কোনো পরক্রিয়ায় জড়িয়ে পড়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো কিন্তু বাড়াবে শুক্র রাহু যোগ। কিন্তু রেগুলার প্রেম, যাদের প্রেমের যোগ ভালো আছে চোখে, তারা কিন্তু অনেকটা স্বস্তি ফিল করবেন। কিন্তু ওভারঅল বিষয় কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা রোমান্টিকতার বাতাবরণ বইবে। এবং শুক্র রাহু সংযোগ, এখানে কিন্তু শুক্র দ্বাদশেষ, বিদেশ যাত্রা, বৈদেশিক কাজকর্ম, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। হ্যাঁ, খানিকটা রাত জাগার টেন্ডেন্সি বা ঘুম কম হওয়ার টেন্ডেন্সি কে শুক্র ইন্ডিকেট করবে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। রাত জাগার টেন্ডেন্সি ইত্যাদি বাড়তে পারে। সাধারণভাবে ভোগ বিলাস, আপনার উচ্চ অভিলাষের জন্য কিছু খরচ বাড়তে পারে। খেয়াল রাখবেন সামান্য পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে। তবে তার বিষয় বা তার কোনো লাইফস্টাইল বা তার কোনো বিষয় আশয় বা অর্থ বিষয়ে তার জীবনে কিছু চেঞ্জেস, মানে পিতা গুরুজন এদের হেলথের জীবনে কিছু চেঞ্জেস আসতে পারে। ধর্মকর্মে সম্পর্কিত বিষয়, কিছু বিষয় আপনার মতাদর্শ বা আপনার ইচ্ছার পরিবর্তন আমরা এখানে দেখতে পাবো। সন্তানের কোনো পড়াশোনা বা সন্তানের বিষয়, মানে যাদের ছেলে মেয়ে আছে তাদের বিষয়ে কোনো পরিবর্তন, চেঞ্জেস, এগুলো হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে কিন্তু ভীষণ ভাবে কিন্তু থাকতে পারে। এর বাইরে ফাটকা লাভের যোগ হরোস্কোপে আছে, কিন্তু এটা মাথায় রাখবেন, রাহু শুক্র যোগের নেগেটিভ ফল থাকলে এই সময় অযাচিত খরচ কিন্তু বাড়তে পারে। খেয়াল রাখবেন পেট এবং লোয়ার অর্গান ডিজিজের বিষয়। আরো জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। ভাগ্য অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন মিথুনের হবেই। এই সময়টা কিন্তু একটা জোরালো ফল। যদি কিছু নেগেটিভ ফিল করেন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা হয়তো বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুক্র প্রবেশ করতে চলেছে রাশি বা লগ্নের অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তির স্থান, অষ্টম ভাব হচ্ছে আয়ু ভাব, অষ্টম ভাব থেকে মৃত্যুর প্রকারভেদ বিচার করা হয়। তো এক্ষেত্রে অষ্টম ভাবে সুখের কারক গ্রহ, মনের কারক গ্রহ, চতুর্থপতি শুক্র প্রবেশ করছে এবং শুক্র একাধারে একাদশপতি, সঙ্গে কিন্তু রাহু যুক্ত আছে। তো একাদশ অষ্টমের কানেকশনে আপনাদের ক্ষেত্রে আচট লাভ হতে পারে, পুরনো কিছু প্রাপ্তি, পুরনো কিছু গেইন, হঠাৎ করে কোনো
পাওনা গন্ডা পেয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু থাকার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। এই সময় শুক্র যেহেতু চতুর্থে, সিভিল মামলা মোকদ্দমার গতি প্রকৃতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যে কোনো গাড়ি রিলেটেড বা ফ্যামিলি রিলেটেড মামলা চললেও কিন্তু সেম বিষয়গুলো কিন্তু প্রযোজ্য হচ্ছে। শুক্র অষ্টমে এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমি বলবো আপনার খান পানের বিষয় একটু খেয়াল রাখতে হবে। শুক্র অষ্টমে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার চাহিদা, বিলাসিতা, ভোগ এগুলোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে। কাম, মোহ, বাসনা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। কোনো অবৈধ সম্পর্ক, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আপনার জীবনে আসার সম্ভাবনা এই সময় প্রবল থাকছে, বিশেষত লগ্ন সাপেক্ষে তো বটেই। এবং এখানে একাদশের অধিপতি শুক্র অষ্টমে রাহুযুক্ত হওয়ার জন্য কয়েকটা পয়েন্টে অতিরিক্ত চাহিদা থাকলেও সেই বিষয়টা ইচ্ছা পূরণের জায়গাটা কিছুটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। হঠাৎ করে কোনো বিষয় ইচ্ছা পূরণ হয়ে গেল, বা যেটা হয়তো আপনি ভাবছেন যে এটাও হয়ে যাবে, সেখানে হয়তো বাধা পড়ে গেল, এই জায়গাটা কিন্তু হওয়ার প্রবণতা হরোস্কোপে থাকতে পারে। নিয়মিত অধ্যবসা, স্পেশালি স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে। যাদের মানসিক অশান্তি, ডিপ্রেশন, হতাশা চলছে, সেটা কিন্তু অবশ্যই একটু আপনাকে বাড়াতে পারে। এবং এই যে শুক্র রাহু যোগটা চলছে, এক্ষেত্রে আমি বলবো যাদের আত্মহনন বা ইত্যাদি টেন্ডেন্সি আছে, সেই ধরনের মানসিক প্রবৃত্তিগুলো এই ধরনের যোগ কিছুটা ইনক্রিজ করলেও করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি সেরকম সমস্যা হয় জ্যোতিষীয় পরামর্শ নেবে। অন্যান্য ক্ষেত্রে গৃহ পরিবর্তন, স্থান পরিবর্তন এই ধরনের যোগগুলো আছে। আটকে থাকা কোনো কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু এই সময় পাবেন। এবং এই সময় কিন্তু গবেষণায়, রিসার্চ, সাধনায় প্রভূত ভালো ফল অবশ্যই কিন্তু আপনার পাবেন। নেটওয়ার্ক সার্কেল এই সময় বাড়তে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলি। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন এবং রাশির ক্ষেত্রে শুক্রের প্রবেশ ঘটছে সপ্তমে। সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান, ব্যবসা স্থান, আমাদের কামজ চাহিদা স্থান, সামাজিক যোগাযোগ। এবং আপনার অপোজিটে যারা আছে তারা কিন্তু সপ্তম ঘর থেকে বিচার করার, স্বামী স্ত্রী ইত্যাদিও সপ্তম ভাব থেকে বিচার করায়। শুক্র হচ্ছে আপনাদের তৃতীয়, যোগাযোগ, কমিউনিকেশনের অধিপতি। শুক্র হচ্ছে এখানে আপনাদের রাশি কর্মের অধিপতি। সপ্তম স্থানে শুক্রের প্রবেশ, ব্যবসায়িক বৃদ্ধি ঘটবে, ব্যবসার উন্নতি থাকবে, ব্যবসার ক্ষেত্রে প্রভূত যোগাযোগ, নতুন কমিউনিকেশন এগুলো আসবে। সোশ্যাল মিডিয়া তথা অনলাইন মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। সিনেমা, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুবই ভালো ফল পাবেন। শুক্রের সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য মানসিক প্রশান্তি, ইচ্ছা, সুখ, আশা আকাঙ্ক্ষা পূরণ এগুলো হতে পারে। তবে যাদের শুক্রের দশা, অন্তর্দশা চলছে, তাদের মধ্যে কিছু বিষয়, কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো কিন্তু ফিল করবেন। শুক্র সপ্তমে থাকার জন্য, রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার ক্ষেত্রে বিবাহ যোগ দ্রুত হতে পারে। যে বিষয়গুলো বিবাহ যোগ আটকে ছিল, কোনো জায়গায় বাধা আসছিল, সেগুলো কেটে যেতে পারে। হঠাৎ কোনো বিবাহ যোগ, হঠাৎ কয়েক কথায় যোগ স্থিরত হয়ে যাওয়া, হঠাৎ কাউকে দেখে ভালো লেগে যাওয়া, এগুলো কিন্তু বাড়বে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত, রোমান্টিক সম্পর্কগুলো আসার সম্ভাবনা অতিরিক্তভাবেই এখানে কিন্তু স্ট্রং দেখাচ্ছে। এবং এটা অবশ্যই বলবো আপনার স্বামী স্ত্রীর কেরিয়ারে, আপনার হাজব্যান্ড ওয়াইফের কেরিয়ারে কিছু উন্নতি, পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। রাহু শুক্রের কানেকশন এই সময় যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো হওয়া সম্ভব। উদ্যোগ সফলতা পেতে পারে। এবং দীর্ঘকালীন যে ষষ্ঠভাবে শুক্র অবস্থান করছিল, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, সেখান থেকে আপনি ইমপ্রুভমেন্ট অনেকটা কিন্তু লক্ষ্য করবেন। এছাড়া শুক্র যেহেতু দশম পতি এবং রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, জব ট্রান্সফারের যোগ লাগু হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো ট্রান্সফার, চেঞ্জ, কাজের সূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা, টেকনিক্যাল প্রফেশনালদের ক্ষেত্রে নতুন সংযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে। এই সময় আমি এটা বলতে পারি যে শুক্র তৃতীয় পতি, অর্থাৎ এই সময় কিন্তু যে কোনো বিষয়ে আপনার ভাই বোন, স্থানীয় ব্যক্তি বা আপনার থেকে ছোট যারা আছে, ভাই বোন যারা আছে, তাদের জীবনে কিছু চেঞ্জেস বা মোড় ঘোরানো পরিবর্তন আসতে পারে। মহিলা শত্রু দ্বারা যারা হয়রানি বা সমস্যার মধ্যে ছিলেন, সেখান থেকে অনেকটা এই সময় বেরিয়ে আসতে পারবেন। শুক্র সমসপ্তমে থাকার জন্য যারা মাস্ট অ্যাটাক করা যাদের ক্ষেত্রে প্রয়োজন, যেমন ধরুন ইউটিউবার বা অন্যান্য ক্ষেত্রে যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কোনো সংযোগ বা সোশ্যাল সাবস্ক্রাইবার, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি কোনো অনুগামী বাড়াতে চাইছেন, সেগুলোতে খুব ভালো ফল এখানে কিন্তু শুক্রের প্রভাবে থাকবে। শুক্র আপনার ভোগ, বিলাসিতা, আনন্দ এগুলোকে কিন্তু বাড়াবে। তবে শুক্র রাহু যোগ, এটা মাথায় রাখবেন, যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, পরক্রিয়া, কোনো বিষয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলোকে কিন্তু ইন্ধন দেবে। এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু অবৈধ প্রেমকে ইন্ধন দেবে। এগুলো যোগ থাকলে তা অ্যাক্টিভেট হবেই। বিস্তারিত জানতে অবশ্যই সমস্যার বিভিন্ন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। শনির ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। শনি নক্ষত্র পরিবর্তন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে জেনারেলি শুক্র কিন্তু খুব ভালো ফল সবসময় দেয় না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শুক্র এবারে ভালো ফল দিতে চলেছে, কারণ শুক্র যুক্ত হচ্ছে রাহুর সঙ্গে। এবং রাহু যে কোনো বিষয়ের কিন্তু অতিরিক্ততাকে রিপ্রেজেন্ট করে। রাহু যে কোনো বিষয়, যে কোনো কিছুর বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে। তো শুক্র এখানে আপনাদের দ্বিতীয় পতি, সঙ্গে কিন্তু শুক্র ভাগ্যপতি এবং ষষ্ঠে যাচ্ছে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, সরকারি প্রকল্পের টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। স্টুডেন্ট বা কম্পিটিটিভ
এক্সামে যারা বসতে চলেছেন একটু অমনোযোগের ধারা থাকলেও ওভারঅল কিন্তু এখানে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে। শুক্র এবং রাহুর সংযোগ যেহেতু ষষ্ঠভাবে হচ্ছে, কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে মতবিরোধ হতে পারে, কিন্তু আত্মীয় স্বজন রিলেটেড বা আপনার পরিবার রিলেটেড বিষয় থেকে অর্থপ্রাপ্তি এবং পয়সা কড়ি প্রাপ্তির যোগ থাকলে সেগুলো কিন্তু এই সময় লাগু হওয়ার সম্ভাবনা ভীষণভাবেই কিন্তু থাকতে পারে। এছাড়া গান বাজনা যারা করছেন, হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, লেখালেখির কাজ যারা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকতে পারে। ভাগ্য অর্থাৎ পরিস্থিতির অধিপতি শুক্র রাহুর সঙ্গে যুক্ত, অর্থাৎ আপনার ভাগ্য বা পরিস্থিতির এখানে কিন্তু জোরালো একটা পরিবর্তনের বার্তা থাকতে পারে। এবং আমি এটা বলবো, শুক্র যেহেতু সুখের কারক গ্রহ, এখানে কিন্তু রাহুর সঙ্গে শুক্রের যুক্তি হওয়ার জন্য আপনার খাওয়া দাওয়ার ইচ্ছা এগুলোর পরিবর্তন আসতে পারে। কোনো রিচ খাবার দাবার বা কোনো স্পাইসি খাবার দাবারের প্রতি আকর্ষণ, বা কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস ইত্যাদির প্রতি আকর্ষণ, এগুলো কিন্তু একটা আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। মহিলাদের সঙ্গে সাময়িক মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে, আপনি নিজে মহিলা হলে ওটা খেয়াল রাখবেন। জেনারেলি আপনার ক্ষেত্রে কোনো লোন বা ইত্যাদি চললে সেখান থেকে বেরোবার কোনো রাস্তা, ওয়ে আউট, এগুলো কিন্তু আপনাকে শুক্র রাহু যোগ দিতে পারে। কিন্তু এটা খেয়াল রাখবেন, নতুন লোন করার ক্ষেত্রে, কারোর থেকে টাকা ধার নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং অযথা ঝঞ্ঝটে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলবেন না। কিছুটা মেয়েলি রোগ, গাইনি রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। কোমরের ব্যথা বেদনা ইত্যাদি এইগুলোর বিষয়ে একটু খেয়াল রাখা এই সময় কিন্তু খুব জরুরি হতে পারে। শুক্র যেহেতু ভাগ্যেশ এবং ষষ্ঠে যাচ্ছে, খুব নিকটাত্মীয় স্পেশালি পিতা গুরুজন এদের হেলথের দিকটা একটু নজর রাখা এই সময় কিন্তু প্রয়োজন হতে পারে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে অবশ্যই 2025-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শনি নক্ষত্র পরিবর্তন ভিডিওটা কিন্তু মিস করবেন না। সমস্যা তো নাম্বার দেওয়া রইল, এখনই যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। তুলা লগ্নের অধিপতি শুক্র, এবং সেই শুক্র রাশি বা লগ্নের পঞ্চমে যাচ্ছে, উপস্থিত রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। লগ্ন পঞ্চম কানেকশন খুব একটা শুভ যোগ অবশ্যই, এবং একটা স্ট্রং যোগ। এবং অষ্টমপতিও শুক্র, অষ্টম হচ্ছে পরিবর্তন। কি হতে পারে দেখুন, পঞ্চম হচ্ছে প্রেম, সন্তান, আপনার সম্পর্কের ঘর। পঞ্চম হচ্ছে পূর্ব পূর্ণ কর্মফল, সেখানে শুক্রের অবস্থান প্রেমের ঘরে অত্যন্ত শুভ। এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে একাধিক টুইস্ট অবশ্যই কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকাদের আসবে। রাশির ক্ষেত্রে মানসিকভাবে অবশ্যই আপনার একটা রোমান্টিক মুহূর্ত আপনি কিন্তু খুঁজে পাবেন। জেনারেলি এই সময় নতুন প্রেম আসার সম্ভাবনা খুব জোরালো, এবং যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রেমের যোগাযোগ এই সময় কিন্তু ভীষণভাবে আসতে পারে। এছাড়া অবশ্যই সম্পর্কের নতুন মোড়, সম্পর্কের নতুন যোগাযোগ, এগুলো আসার ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে ভীষণভাবে থাকছে। এছাড়া এখানে এটা বলবো যে শুক্রের এবং রাহুর যোগের প্রভাবে এখানে কিন্তু ফাটকা লাভ ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের ফিউচার, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করা, এগুলোর ক্ষেত্রেও যারা এগোতে চাইছেন খুবই ভালো ফল এখানে পাবেন। তবে শুক্র রাহু যোগ এখানে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা ইত্যাদি এলেও কিছু বাঁধন ছাড়া জিনিসকে রিপ্রেজেন্ট করবে, যেখানে কিন্তু হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগা আসা, বা যে ব্যক্তির প্রতি টান ছিল না সেই দিকে কোনো টান অনুভব করা, কোনো বিষয়, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, পরক্রিয়া, এগুলোর মধ্যে জড়িয়ে পড়া, এগুলোর সম্ভাবনা ভীষণভাবে কিন্তু লাইফে থাকতে পারে। এবং শুক্র এবং রাহু যেহেতু যুক্ত হচ্ছে, এখানে মাথায় রাখতে হবে শৌখিনতা, শখ আহ্লাদ, এইগুলোর প্রতি আপনার আকর্ষণ ভীষণভাবে বাড়তে পারে। এবং যারা আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এবং যে কোনো বিষয় যদি দেখেন, এখানে শুক্রের প্রভাবে আপনাদের ক্ষেত্রে আটকে থাকা অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। এখন এটা মাথায় রাখতে হবে, যাদের জন্মছকে কোনোভাবে নেগেটিভ দশা চলছে তাদের ক্ষেত্রে প্রেম ও পরিবর্তনের যোগ থাকতে পারে। পার্টনারের প্রতি সন্দেহ, বা আগে থেকে কোনো ত্রিকোণ প্রেমের মধ্যে কেউ জড়িয়ে থাকলে সেগুলো এই সময় সক্রিয়তা পাওয়া, এগুলোর সম্ভাবনা থাকতে পারে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা, বিদ্যাযোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো। গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কোনো বিষয়ে কিছু জানা শেখার উদ্দেশ্যে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। নতুন কিছু শুরুয়াত করার ক্ষেত্রে ভালো। যারা একদম উচ্ছ্বাস হারিয়ে ফেলেছিল জীবনে, তাদের ক্ষেত্রে নতুন কর্মোদ্যম, নতুন উচ্ছ্বাস আসার একটা সম্ভাবনা এই সময় কিন্তু ফিরতে পারে শুক্র রাহু যোগের প্রভাবে। এবং আমি এটা বলবো, আপনার যদি পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকে, আগের গল্প থেকে এই গল্পে যদি কিছু আপনার কাহানি ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু হঠাৎ করে কারোর সাহায্য, হঠাৎ করে কোনো ব্যক্তির আপনি হেল্প, যেটা পূর্বজন্ম থেকে কন্টিনিউ হচ্ছে, সেটা কিন্তু এই সময় পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এবং শনি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা আজই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ স্থান অর্থাৎ আপনাদের মনস্থান, সুখস্থান, গৃহস্থান, সেখানে প্রবেশ করছে শুক্র। তৈরি হচ্ছে বিখ্যাত বা কুখ্যাত শুক্র রাহু যোগ। এই শুক্র রাহু যোগ, এখানে কিন্তু শুক্রের যে ভূমিকা, সেখানে অবশ্যই যদি দেখেন শুক্র দ্বাদশেষ অর্থাৎ দূরযাত্রা, ব্যয় ইত্যাদির অধিপতি, এবং শুক্র হচ্ছে সপ্তমেশ অর্থাৎ আপনার বিবাহ, সম্পর্ক ইত্যাদির অধিপতি। তো সেই শুক্র যখনই এখানে চতুর্থে উপস্থিত হলো, চতুর্থ হচ্ছে গৃহ, বাড়ি, আপনার মানসিক ইচ্ছাগুলো, সেগুলো কিন্তু অবশ্যই ডানা মেলে উঠতে চাইবে। বাড়ি কেনা, গাড়ি কেনা, গ্যাজেটস কেনা, মোবাইল পাল্টানো, যে কোনো বিষয়, ইলেকট্রনিক্স সামগ্রী, ঘরে সারাই রিপেয়ারিং এর কাজ করা, এইদিকে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিশেষত মানসিকতা টানবে এবং রাশির ক্ষেত্রেও কিছুটা টানবে। এবং শুক্র যেহেতু নৈসর্গিক সুখের কারক গ্রহ, যেখানে সুখ পাবেন, যে বিষয়গুলোতে মানসিক শান্তি প্রশান্তি যায়, সেগুলো কিন্তু এতদিন হয়তো কোনো কাজের চাপ বা এতদিন হয়তো কোনো বাঁধনের জন্য সেটা করতে পারিনি, এখন কিন্তু সেই বাঁধন ছাড়া ভাবনা মনের ভেতর কাজ করবে। সেই সুখ ভোগের ইচ্ছার জন্য আপনি কিন্তু যেন তেন প্রকারণা সেই বিষয়টার দিকে এগোতে থাকবেন। শুক্র যেহেতু দ্বাদশে, দ্বাদশ হচ্ছে দূর, এবং চতুর্থে অবস্থান করছে, দূরে কোনো ভূসম্পত্তি ক্রয়, বিদেশে কোনো কোনো সম্পত্তি যোগাযোগ, বা জন্মস্থান থেকে দূরে যাত্রা যোগাযোগ এই সময় কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকাদের আসছে। শুক্র রাহু যোগ চতুর্থে থাকার জন্য এইখানে কিন্তু স্কুলের পড়াশোনায় কিছুটা অমনোযোগ থাকবেই, তবে কোনো নতুন কিছু জানা, শেখা, টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো ফল পাবেন। এবং শুক্র রাহু যোগের যে প্রভাব, সেই শুক্র রাহু যোগ অবশ্যই শুক্র সপ্তমেশ, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে খুবই ভালো সময় চলবে, এবং বিবাহ সংক্রান্ত বিষয়, দাম্পত্য বিষয় কিন্তু এই সময় আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট বা গুড রেজাল্ট পাবেন। তবে শুক্র রাহু যোগ যেহেতু অবস্থান করবে, জন্মছকে যদি শুক্র রাহুর নেগেটিভ প্রভাব থাকে, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু ইনসিডেন্ট ঘটা বা নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। তার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে এই মুহূর্তে আপনাদের সম্পর্ক কোনো বিষয়ে সন্দেহবাতিক বিষয় থাকে, বা কোনো পরক্রিয়া, কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কে প্রবেশ করেছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবেই। নতুন পার্টনারশিপ হতে পারে, অনলাইন বিজনেস গুলোর ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল আপনি পেতে পারেন। টেকনিক্যাল প্রফেশনালরা মূলত এই সময় কিন্তু ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। শুক্র রাহু যোগ যেহেতু চলছে, এখানে কিন্তু রাহু শুক্র যোগের প্রভাবে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, গৃহস্থলী থেকে পরিচালিত ব্যবসা, এগুলো কিন্তু ভালো বা সুখকর ফলদায়ী হবে। রাহুর সঙ্গে শুক্র যোগ থাকার জন্য দ্বাদশ হচ্ছে ঘুমের কিছুটা ডিস্টারবেন্স, একটু আধটু বিষয় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রের দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ, দূরের সংযোগ, বা কর্মক্ষেত্রে কিছু শুভযোগ এই সময় কিন্তু আসতে পারে। এখানে এটা বলতে পারি যে দেখুন, আপনার পরিবারের প্রয়োজনে, গৃহর প্রয়োজনে, পার্সোনাল কাজের জন্য এই সময় কিছু অর্থ খরচ হবে। তবে এই সময় সম্পত্তি লাভ, কিছু লাভ, অ্যাচিভমেন্ট, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা খুব অলস হয়েছিলেন সেই অলসতাটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। আরো জানতে শনি নক্ষত্র পরিবর্তনটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনু লগ্ন ধনুরাশি, ধনু লগ্ন ধনুরাশি ক্ষেত্রে শুক্র অবস্থান করতে চলেছে তৃতীয়, সঙ্গে কিন্তু রাহু যুক্ত। শুক্র হচ্ছে একাদশে, আর একদিকে ষষ্ঠে। তো এক্ষেত্রে আমি বলবো তৃতীয় স্থানে শুক্র রাহু যোগ আপনার কিন্তু যোগাযোগ অত্যন্ত বাড়িয়ে দেবে, কমিউনিকেশন, কানেকশন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, নতুন করে কিছু উদ্যোগী মানসিকতা, এগুলো বাড়িয়ে দেবে। কিন্তু রাহু এবং শুক্র যেহেতু ফ্ল্যাকচুয়েটিং এনার্জি, কখনো কখনো কোনো কাজে আপনি অত্যুৎসাহী হবেন, আবার কখনো কখনো কোনো কাজে একটু ঢিলে ঢালা অ্যাটিচিউড করবেন। এই বিষয়টা কিন্তু কিছুটা আপনাকে অবশ্যই চেঞ্জ করার প্রয়োজনীয়তা আছে। এছাড়া আমি শুক্রের প্রভাব তৃতীয় স্থানে থাকার জন্য বলবো, যারা শৌখিন দ্রব্যাদি, সুগন্ধি দ্রব্য, কোনো ইলেকট্রনিক্স আইটেমের কাজ কারবার, অনলাইন কোনো টেলিকমিউনিকেশন সফটওয়্যার, ঘুরে ফিরে কাজ কারবার, ট্রান্সপোর্টের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। দেখুন, রাহু এবং শুক্রের কম্বিনেশন, শুক্র যেহেতু ষষ্ঠে, কিছু রোগ ভোগকে ইন্ডিকেট করে। তো সাধারণত কোনো পুরনো হেলথ ইস্যু বা ইত্যাদি, বা হঠাৎ হঠাৎ কোনো হেলথ ইস্যু যেগুলো মাথাচাড়া দেয়, সুপ্ত অবস্থায় থাকে, এইরকম ধরনের সিচুয়েশন বা গাইনি সমস্যা চললে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। হাতে কানের ব্যথা বেদনার বিষয় একটু খেয়াল রাখবেন। শুক্র তৃতীয় ভাবে থাকার জন্য এবং রাহু যুক্ত হওয়ার জন্য আচট প্রাপ্তি, কিছু ইচ্ছা শখ পূরণ, এগুলো হওয়া, বা যাত্রার মাধ্যমে অর্থ লাভ, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে ভালো ফল নিশ্চিতভাবে পাবেন। কিন্তু অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়ে বা কোনো ধরনের সাট্টা, জুয়া ইত্যাদি খেলে কিছু লস হওয়া, এগুলোর সম্ভাবনা কিছুটা থেকে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ভাই বোনের জীবনে, আপনার যার থেকে ছোট যারা, তাদের জীবনে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু অতীব ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে আমি বলবো, আটকে থাকা পেন্ডিং দীর্ঘদিনের কোনো বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে এই সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্র রাহু যোগের ক্ষেত্রে চাহিদার অতিরিক্ততা বাড়ার ইন্ডিকেশন আছে, মানে যেটা হয়তো আপনার প্রয়োজনীয় অতিরিক্ত, সেই ধরনের চাহিদাগুলো বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। মেডিকেল ট্রিটমেন্টে কিছুটা ভ্রমিত হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শত্রু নাশের যোগ হরোস্কোপে থাকছে। বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণ বাড়ার সম্ভাবনা হরোস্কোপে আমরা এখানে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি বলবো
শনি নক্ষত্র পরিবর্তন এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করতে সমস্যায়ত নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি থেকে শুক্র প্রস্থান করছে। শুক্র আসছে মকরের দ্বিতীয় ভাবে, উপস্থিত রাহুর সঙ্গে সেখানে যুক্ত হচ্ছে। শুক্র হচ্ছে কর্মেশ এবং অবশ্যই পঞ্চমেশ, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, অবশ্যই আপনার পূর্বপূর্ণ কর্মফল এবং আপনার কর্মভাবকে শুক্র নিয়ন্ত্রণ করছে। দ্বিতীয় ভাবে শুক্র ওখানে ফ্যামিলি রিউনিয়ন, ফ্যামিলি গ্যাদারিং কে ইন্ডিকেট করে। রাহু শুক্র যোগের জন্য আপনার কথার মধ্যে একটা মোহময় বার্তা থাকবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, বিজনেস প্রপোজাল, প্রেমের প্রপোজাল বা ইত্যাদি জাতীয় কোনো প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। রিচ খাবার দাবার, নতুন কিছু ডিশ ট্রাই করা, প্লাস নেশাপানের দ্রব্যের প্রতি আকর্ষণ জন্মানোর সম্ভাবনা এই সময় অতি প্রবল। কর্মক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতি তো থাকবে, কিন্তু তার সঙ্গে কর্মক্ষেত্রে ব্যস্ততা আসবে। কাজের ধরন, কাজের বিষয় আসার পরিবর্তন এবং কাজের ক্ষেত্রে রুটিন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে কর্মক্ষেত্রে কিছু কর্মচ্ছেদ, মানে কাজের বিচ্ছেদ, আবার নতুন কর্ম পেলেন আবার তারপরে, সেই ধরনের বিষয় একটা টালমাটাল সিচুয়েশন অনেকের থাকতে পারে যাদের জন্মছকে শুক্র রাহু যোগ আছে। বাই প্রফেশন আপনারা, যেটা শুরুতে আমি বললাম, কোনো মিডিয়া ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি খুবই ভালো ফল এই সময় কিন্তু পাবেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একাধিক রোমান্টিক মুহূর্ত আসবে। প্রেমের ক্ষেত্রে কিছু মানসিক স্থিতির পরিবর্তন লক্ষ্য করবেন। প্রেমের ক্ষেত্রে কামমোহ তাড়িত হওয়ার সম্ভাবনা, বা এখানে কোনো ত্রিকোণ প্রেম, অবৈধ সম্পর্ক, পরক্রিয়া এর মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হতে পারে, স্পেশালি যাদের লগ্ন মকর। মকরের দ্বিতীয় ভাবে শুক্রের অবস্থান আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা, কর্মক্ষেত্রে কোনো অর্থবৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে কোনো অর্থবৃদ্ধিকে ইন্ডিকেট করে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা বা ইত্যাদি কিছু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুক্র রাহু যোগের কারণে এখানে অবশ্যই কাজের ক্ষেত্রে আপনার সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা কিছুটা রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। সন্তান যাদের আছে, ছেলে মেয়ের চঞ্চলতা বা কিছুটা কথার অবাধ্য হওয়ার টেন্ডেন্সি থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। অবশ্যই আপনি এখানে যদি কোনো হাতের কাজ, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে জেনারেলি আপনি ভালো ফল অবশ্যই পাবেন। শুক্রের প্রভাবজনিত কারণে এখানে কিন্তু আপনার কথার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার কিন্তু থাকবে। এছাড়া অবশ্যই শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য পারিবারিক অর্থবৃদ্ধি বা পারিবারিক কিছু সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা অনুরূপ যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এর বাইরে আমি বলবো এডুকেশন রিলেটেড বিষয়ের ক্ষেত্রে কোনো ভাইভা এক্সাম বা কোনো মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি জাতীয় ক্ষেত্রে একটু স্থির চিত্তে উত্তর দেওয়া দরকার, সেটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা কিছুটা এই সময় বাড়তে পারে। এর বাইরে পূর্ব পুণ্য কর্মফলে যদি কোনো গত জন্মের আপনার স্টোরি লাইন এই জন্মে কানেক্টেড হয়, বহু নতুন ব্যক্তির সঙ্গে আলাপ, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ, হঠাৎ করে কেউ আপনার জীবনে চলে এলো, এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে এই ট্রানজিটটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো ফল দেবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা এবং অন্যান্য ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনাদের লগ্নে এই মুহূর্তে মঙ্গল বিরাজ করছে, মাথা ঠান্ডা রাখা আপনাদের খুব জরুরি, এবং যাদের মাথা অতিরিক্ত গরম বা স্ট্রেস বা হেলথ ইস্যু আসছে তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভে প্রবেশ করছে শুক্র, অর্থাৎ আপনাদের লগ্নেই আসছে আপনাদের ভাগ্যপতি শুক্র, এবং শুক্র ভাগ্যপতি হওয়ার সঙ্গে সঙ্গে শুক্র আপনাদের চতুর্থপতি, অর্থাৎ গৃহ সুখ শান্তি মনোভাবের অধিপতি শুক্র এসে উপস্থিত হচ্ছে আপনাদের ক্ষেত্রে। কি ফল পেতে পারেন? প্রথমেই যে বলবো যে শুক্রের উপস্থিতি আপনাদের ক্ষেত্রে যে বিষয়গুলোতে ভালো ফল দেবে সেটা হচ্ছে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উন্মাদনা, এগুলো কিন্তু মনের ভেতর বাড়াবে। কোনো শৌখিন দ্রব্যাদির প্রতি আকর্ষণ, কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, যেখানে সুখ শান্তি, যেখানে আপনার মেন্টাল হ্যাপিনেস, পিস এগুলো আছে, তার প্রতি একটা আকর্ষণ বার্তা এখানে কিন্তু থাকতে পারে। শুক্র অবস্থান করছে আপনাদের লগ্নে, অবশ্যই এখানে আপনাদের যে ক্যারেক্টার, আপনাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার মধ্যে একটা চার্মিং ভাব আসবে। নিজের বেশভূষার প্রতি নজর দেয়া, নিজের কসমেটিক্সের প্রতি নজর দেয়া, নিজের হেলথের প্রতি নজর দেয়া, নিজেকে আবার পুনর্গঠন করা, এগুলো কিন্তু আপনাদের ভেতর ভীষণ ভীষণ ভাবে কাজ করছে। রাহু অবস্থান করছে লগ্নে, এটা খেয়াল রাখতে হবে। রাহু কিন্তু সবকিছুর অতিরিক্ততাকে ইন্ডিকেট করে। তো শুক্র যখনই এসে উপস্থিত হলো, এই ভোগ সুখ চাহিদা বিলাসিতা, এই জাতীয় বিষয়তে কিন্তু রাহু কিছুটা আপনাকে ইনভলভ বেশি করবে। ফলত নিত্য দৈনন্দিন কাজ, পড়াশোনা, যে কোনো ধরনের আপনার আনুষাঙ্গিক কাজকর্ম, এগুলো কিন্তু কিছুটা ব্যাঘাত যোগে থাকতে পারে। তবু আমি বলবো ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে, কিন্তু ভাগ্য এবং রাহুর কানেকশন সদাই এটা ইন্ডিকেট করে যে যে কাজটা করতে যাচ্ছেন সেখানে দৌড়ঝাঁপটা একটু বেশি হয়। কাজ হলো হয়তো এতটা, দৌড়ঝাঁপ হয়ে গেল অনেকটা। তো এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার যোগ এসে গেছে, এবং এই সময় কিন্তু আপনি এই সময় বাড়ি গাড়ি গ্যাজেটস কিনতে পারেন। তবুও শুক্র যেহেতু রাহুযুক্ত, বাড়ি কেনার ক্ষেত্রে কোনো বাস্তু দোষ আছে কিনা, গাড়ি কেনার ক্ষেত্রে আপনার লগ্ন সাপেক্ষে কোন রংটা শুভ, এগুলো একটু বাদ বিচার করে এগোনোই ভালো। পুরোনো জিনিস, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি ইত্যাদি এগুলো সেল আউট করার ক্ষেত্রে ভালো, কিন্তু নতুন কিছু কেনাকাটি করার ক্ষেত্রে খুব ভালো ফল এখানে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের ক্ষেত্রে নাও পেতে পারেন। চোখের সমস্যার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। পরিবারে কারোর আগমন, রিউনিয়ন এটা হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, এগুলোতে আপনি কিন্তু রোমান্টিক মুহূর্ত ফিল করবেন। কাম মোহ বাসনা তাড়িত হওয়ার সম্ভাবনা আছে। কোনো পরক্রিয়া, ইলিগাল অ্যাক্টিভিটিস, ত্রিকোণ প্রেম, এর মধ্যে কুম্ভ লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে
ক্ষেত্রে জাতক জাতিকারা কিছুটা জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টা জন্মছকে যোগ থাকা আবশ্যক, তবে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি বলবো শুক্র লগ্নে থাকার জন্য এখানে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বলো, হ্যাঁ রেগুলার কয়েকটা বিষয় ধরুন মোবাইল ঘাঁটছেন যারা, বা যেগুলো একটু আপনার কোনো নেশা অ্যাডিকশন এগুলো বাড়াতে পারে কিন্তু শুক্র, কিন্তু ওভারঅল এডুকেশন সিস্টেমটাকে শুক্র এখানে পজিটিভ জায়গায় নিয়ে যাবে এবং পড়াশোনা, উচ্চশিক্ষায় ভর্তি বা কোনো কোর্স করা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। শিল্পী যারা আছেন, যারা আইটি সফটওয়্যার বা কোনো শৌখিন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা ডেফিনেটলি এই সময় ভালো ফল পাবেনই। আরো জানতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ভিডিও আপনাদের জন্য দেখা অনিবার্য, সেটা হচ্ছে শনি নক্ষত্র পরিবর্তন। ইমিডিয়েট দেখে নেবেন ভিডিওটা, দৈনিক রাশিফল আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নিন। আশা রাখ মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে শুক্র প্রবেশ করতে চলেছে দ্বাদশে, তাও আবার রাহু যুক্ত। অষ্টমপতি এবং তৃতীয়পতি দ্বাদশে রাহু যুক্ত হওয়ার জন্য এই সময় আপনার ট্রানজিট হতে পারে, বিশেষত লগ্নের ক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, চাকরি সূত্রে যাত্রা, ব্যবসা সূত্রে যাত্রা, একাধিক বিষয়, বিদেশ যাত্রা, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন, চেঞ্জ অফ প্লেস, কাজের ধরনের পরিবর্তন, এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। শুক্র রাহু যোগ দ্বাদশে হওয়ার জন্য আপনার ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা আসবে, ঘুম সংক্রান্ত বিষয়ে কিছুটা অনিয়মিত বা কোনো কারণে রাত জাগতে হচ্ছে, সেটা কিন্তু হতে পারে। শুক্র অবশ্যই কিন্তু আপনার দ্বাদশে যাওয়ার জন্য, শুক্র এখানে অষ্টমপতি হিসেবে, এখানে এটা মাথায় রাখতে হবে কোনো বিষয়ে আইনি কিছু জটিলতা বা আইনি সমস্যা চলে তার ক্ষেত্র থেকে কিছু চেঞ্জ, পরিবর্তন, সমাধান সূত্র পেয়ে যাওয়া, সেগুলো কিন্তু পেতে পারেন। শুক্র রাহু যোগ দ্বাদশে খরচের অতিরিক্ততা বাড়ার ইন্ডিকেশন রয়েছে, এদিক ওদিক করে খরচ কিন্তু বাড়তে পারে। এছাড়া অবশ্যই কিন্তু শুক্র এবং রাহু যোগের প্রভাব যে দ্বাদশে আছে, সেটা কিন্তু আপনার লং টার্ম ইনভেস্ট বা ইত্যাদি থেকে কিছু প্রাপ্তি যোগ, আচট কিছু প্রাপ্তি, সেগুলো হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। কিন্তু খরচ বাড়ার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, কোনো কিছুর প্রতি আসক্তি আপনার কিন্তু বাড়তে পারে, বিশেষত কাম, মোহ, তাড়িত হওয়া, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়া, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু শুক্র ইনসিস্ট করবে, বাড়িয়ে দেবে। এছাড়া ভাই বোনের হেলথ নিয়ে কিছু সমস্যা চলে, আপনার থেকে ছোট যারা, তাদের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এখানে এটা বলতে পারি যে শুক্র রাহু যোগ দ্বাদশে, এখানে কিন্তু অভিনেতা, অভিনেত্রী বা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা আছেন ডেফিনেটলি ভালো ফল পাবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। কিছুটা গাইনি সমস্যা, কিছুটা চোখের সমস্যা, যৌন রোগ সংক্রান্ত সমস্যার বিষয়ে কিছুটা সচেতন বা সতর্ক থাকা দরকার। লোয়ার অর্গান ডিজিজ, লোয়ার অর্গান পেনের বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। এছাড়া ইউরিনারি কোনো ট্রাফিক ইনফেকশন ইত্যাদি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। শুক্র রাহু যোগ দ্বাদশে, এখানে কিন্তু দেশ ভ্রমণ, বিদেশ ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দেবে। এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এবং যে কোনো ক্ষেত্রে একটু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখতে হবে, এই বিষয়টা অবশ্যই চোখ কান খোলা রেখে আপনাকে কিন্তু চলতে হবে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনির নক্ষত্র পরিবর্তন, যেটা আপনাদের লগ্নে হয়েছে এবং একাধিক পরিবর্তন সাড়ে সাতি রাশি এবং লগ্নের উপর প্রভাব পড়ছে, দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই দৈনিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বুকিং নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন।